ভোট অলরেডি শুরু হয়ে গেছে এবং প্রথম পেজের ভোট তো হয়েও গেল। দ্বিতীয় পেজের ভোট শুরু হতে চলেছে খুব শীঘ্রই। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি, ভোট মিটলেই বা ভোটের আগের থেকেই বেরিয়ে আসছে একটা ভালো খবর, আর যেটা মিটলে হয়তো বা হতেও পারে এরকম একটা আশা করা হচ্ছে। আপনাদেরকে কোনো রকম ভুয়ো তথ্য দেব না, একেবারে প্রমাণ সহকারে অন স্ক্রিনে আপনাদেরকে আর্টিকেল খুলে দেখাবো hindustan.times.com-এ কী লেখা রয়েছে। তার সঙ্গে আপনাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো আপডেট যাতে মিস না হয়। পাশাপাশি নিজেদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আপনাদেরকে দেখাবো hindustan.times.com-এর লেখা রিপোর্ট। hindustan.times.com যেটা একটা নামি দামি সংবাদ সংস্থা পশ্চিমবঙ্গের বুকে। যারা এই খবরটি পাবলিশ করেছে তারা কি লিখেছে আপনাদেরকে দেখাতে চাইব। যে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সপ্তম বেতন কমিশন কার্যকর করে যাতে বেতন বৃদ্ধি করা হয়, আর সেই মতো রিসেন্টলি জমা পড়েছে বেতন কমিশনের রিপোর্ট। আর এরপরই মুখ্যমন্ত্রী বলেন যে রিপোর্ট বাস্তবায়নের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এই আবহে এই রাজ্যে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীরা কতটা লাভবান হবেন। এই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন 27.5% বৃদ্ধি পেতে পারে। আর এরই সাথে তাদের ন্যূনতম মজুরি 17,000 টাকা থেকে বাড়িয়ে 27,000 টাকা করা হতে পারে। এটা কোথাকার খবর? 27,000, 17,000 পশ্চিমবঙ্গের নিশ্চয়ই নয়। পশ্চিমবঙ্গে 2,000 টাকা বেতনেরও কর্মচারী রয়েছে। এটা কর্ণাটকে দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন কার্যকর করার জন্য দাবি জানানো হচ্ছে। আর সেই মতো রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে সুধাকর রাওয়ের নেতৃত্বাধীন কমিশন গত 15ই মার্চ তাদের রিপোর্ট জমা দেন মুখ্যমন্ত্রীর কাছে। লোকসভার আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যদি এই রিপোর্ট কার্যকর করে মূল বেতন 27.5% বাড়িয়ে দেওয়া হয় তাহলে ন্যূনতম বেতন 1,10,000 টাকা বা তার বেশি বেড়ে যাবে, এটার কথাই বলা হচ্ছে। যাদের মূল বেসিক বেতন 20,900 টাকা ছিল তাদের মূল বেতন বেড়ে 33,300 টাকা হতে পারে। আর যাদের মূল বেতন ছিল 40,900 টাকা তাদের মূল বেতন বেড়ে হয়ে যাবে 65,950 টাকা। আর যাদের বেসিক বেতন 50,150 টাকা তাদের মূল বেতন বেড়ে হবে 79,900 টাকা হতে পারে। এদিকে যে এখন সিনিয়র স্তরের কর্মচারীদের প্রাথমিক ন্যূনতম বেতন 1,04,600 টাকা, সেটা সংশোধন করে 1,67,200 টাকা করা হতে পারে। এর পাশাপাশি ডিএ এবং আইআরও আরও বাড়বে বলে কিন্তু সমস্ত স্তরের সরকারি কর্মীদেরই বাড়ার খবরটা দেওয়া হচ্ছে। এদিকে এই রিপোর্টটা 2022 সালের জুন মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে। তার ফলে যখনই এই রিপোর্ট কার্যকর করা হয়ে যাবে তখন অনেকটা বকেয়াও তারা পাবে, 2022 থেকে শুরু করে প্রায় 2 বছরের বকেয়া। এদিকে সপ্তম বেতন কমিশনের রিপোর্টে সুপারিশ করা হয়েছে যে 70 থেকে 80 বছর বয়সী পেনশনভোগীদের মূল পেনশন অতিরিক্ত 10% বাড়িয়ে দেওয়া উচিত। এই আবহে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছেন যে অর্থ বিভাগের পরামর্শের ভিত্তিতে এই রিপোর্ট কার্যকর করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই রিপোর্টটা বাস্তবায়ন করা হলে এবছর সরকারের জন্য অতিরিক্ত 17,440 কোটি টাকা ব্যয় হবে। এবারে আমাদের প্রশ্ন, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে তারা যে ছবিটা দেখছি আর এই যে ছবিটা এখন আমরা দেখলাম এর মধ্যে কতটা পার্থক্য। এদের যে সর্বনিম্ন বেতন আছে 17,000 টাকা, যেটাকে বাড়ানোর জন্য এরা আন্দোলন করছে, তো 17,000 টাকা বেতনটাও কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীরা পায় না। 17 তো দূরের কথা, 17-র হাফও পায় না। এখানে 2,000, 2,500, 3,000, 3,300, 3,500, 4,000, 4,200, 8,000 এই সমস্ত মাপের স্যালারি পায় চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবাংলায়। তাহলে পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি দিতে পারে এই সরকার কেন দিতে পারবে না? আর ওদের যদি 17,000 টাকা সংসার না চলে, সেটাকে যদি 27 করার প্রয়োজন হয়ে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গের যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাহলে তারা 7,000 টাকা কিভাবে সংসার চালাবেন? এইগুলো কি দর্শক সরকারের ভাবা উচিত নয়? আপনি কি বলবেন? সরকারকে কি এগুলো চোখ কান দিতে হবে না? এই সমস্ত কর্মচারীরাগুলো কি না খেতে পেয়ে মরবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, যাতে করে আপনার মতামত সরকারের কাছ পর্যন্ত পৌঁছায়, যাতে করে পশ্চিমবঙ্গের
চুক্তিভিত্তিক কর্মচারীরা একটু উপকৃত হয়। অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, প্রচুর মন্তব্য করুন কমেন্ট সেকশনে। তবেই সরকার এই জিনিসটাকে দেখতে পাবেন, হয়তো বা পজিটিভ কিছু ভাবলেও ভাবতে পারেন। আমরা সর্বদাই ভালো আশাবাদী, ভালো আশা রাখবো, চেষ্টা করব সরকার যাতে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনগুলো বাড়িয়ে তাদের মুখে হাসি ফোটায়। দর্শক, ভিডিওটি শেষ করছি। আপনার মতামত কমেন্টে লিখুন। ধন্যবাদ।